কিন্তু আমি এরকমই, ভালোকে ভালো মুখের সামনেই বলবো, আর বাজে যেটা সেটাও মুখের সামনেই বলবো। ফুডের সাব ইন্সপেক্টরের পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার পরে কিন্তু বেশ আন্দোলনের সৃষ্টি হয়েছে। পিএসসি অফিসের সামনে দেখলাম বিক্ষোভ হচ্ছে, মিডিয়া চ্যানেলে গেছে, তারা কভার করেছে। আজকে কিন্তু টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো। প্রথমে আসা যাক পিএসসি অফিসকে নিয়ে। পিএসসি অফিসকে আমরা যখন পরীক্ষা দিতাম ভগবান হিসাবে মানতাম, এখন কতজন স্টুডেন্ট ভগবান হিসাবে মানে সেটা কিন্তু সন্দেহের বিষয়। ফুডের সাব ইন্সপেক্টর ফেলিওর বিগ জিরো, প্রত্যেকবার দেখা যায় এটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। কেন কন্ট্রোভার্সি হবে? পরীক্ষা হলে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, আপনারা দুদিন ধরে পরীক্ষা নিচ্ছেন, 3খানা শিফট করে, দুদিনে 6টা শিফটে পরীক্ষা। শোনা যাচ্ছে ছাত্রছাত্রীরা বলছে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে। কাদের দায়িত্ব দেন? তারা লিক করছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের বিরুদ্ধে কি কোনো এফআইআর করেছেন? তাদের অ্যারেস্ট করিয়েছেন? কিছু করার নেই। তাহলে লিক হবে না কেন? কারা দায়িত্ব পালন করছে এরকম যে কোশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে? ছাত্রছাত্রীরা অনেক আশা নিয়ে পড়াশোনা করে, তারা সরকারি চাকরির প্রস্তুতি দীর্ঘদিন ধরে নেয়। ওই 6 মাস ধরে পড়াশোনা করে কিন্তু কেউ চাকরি পায় না। দীর্ঘ 3 বছর 4 বছর 2 বছর পড়াশোনা করে, তারপরে সে যখন পরীক্ষাটা দিয়ে দেখতে পারে তার কোশ্চেন পেপার লিক হয়ে গেছে, তার মনের ভেতরে কি যাবে সেটা আপনি নিজেকে দিয়ে ভাবুন, বা আপনারা নিজেকে দিয়ে ভাবুন। আপনারাও তো এককালে স্টুডেন্ট ছিলেন, আপনার বাড়িতেও তো ছেলে মেয়ে আছে, তাদের সঙ্গে যদি এটা হয় তাহলে কি হবে? ভগবান আছে, ভগবানকে মিনিমাম ভয় করবেন। তাদের বিচার কিন্তু 0.00001% ভুল হয় না। আপনি এই জন্মে যা করবেন পাপ, এই জন্মেই রিটার্ন দিয়ে যেতে হবে। ওই বড় বড় বাঘ হাতি দেখছেন তো কি অবস্থা, যাদের ভয় কিন্তু গরুতে এক বলে জল খেত, তাদের অবস্থা দেখতে পাচ্ছি। এরপরে আসি ছাত্রছাত্রীদের কথা। কিছুদিন আগে লিস্ট বেরিয়েছিল একটা নিউজ পেপারে, যে দেখছিলাম যে এই চাকরির জন্য এই রেট, ওই চাকরির জন্য এই রেট। আমরা কেন চাকরি পাওয়ার জন্য টাকা দেবো? ছাত্রছাত্রীর এটা সবার আগে ভাবা উচিত। আমি যদি যোগ্য না হই কেন চাকরিটায় যাব? আমি তাহলে তো চাকরিটা করতেই পারবো না, জব স্যাটিসফ্যাকশনই আসবে না। তার থেকে আমি যে টাকা 6 লাখ 8 লাখ 10 লাখ টাকা আমি ঘুষ দিচ্ছি, সেই টাকা নিয়ে আমি ব্যবসা করি না। রাস্তায় যে ফুচকা বিক্রি করে না, সেই ফুচকালারও কিন্তু পার ডে 500,000 টাকা লাভ আছে বা ইনকাম আছে। সে দিনের শেষে 30,000 40,000 টাকা কিন্তু মুনাফা নিয়ে যায় ঘরে, আপনার জানা নেই। এক কাপ যে চা বিক্রি করে কলকাতার ঠেলায় 5 টাকা 6 টাকা 7 টাকা বা 10 টাকায়, তারও কিন্তু পার কাপে 2 থেকে 3 টাকা লাভ আছে, ওই জন্য সে বিক্রি করে। তার বাড়িতেও খোঁজ নিন, 50-60 হাজার টাকা মাস গেলে ইনকাম আছে। তাতে ব্যবসা করুন, সবার দ্বারা কিন্তু চাকরি হয় না, চাকরি করার দরকার নেই, ব্যবসা করুন। কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাবেন কেন? এই মানসিকতাটাই সবার আগে ত্যাগ করুন ছাত্রছাত্রীরা। আপনারা ঘুষ দিচ্ছেন বলেই কিন্তু এই আন্দোলনগুলো হচ্ছে। আপনি যখন টাকা দিয়ে চাকরিতে ঢুকবেন, আপনার মানসিকতাও তো সেই থাকবে যে এই টাকাটা আমি চাকরি থেকে তুলবো। আপনি ওরকম জনগণের থেকে টাকা তুলে আনবেন, তাই না? তার থেকে চাকরিটা না করাই কিন্তু কাম্য। আন্দোলনকে ধরা যাক। এখানে দেখলাম কিছু শিক্ষক গেছে, কিছু নেতা গেছে। যখন মিডিয়া দেখলাম ক্যামেরা ধরছে, তখন দেখলাম নেতা বেশ বক্তৃতা দিচ্ছে, বেশ তেরে ফেরে বলছে এই হয়েছে ওই হয়েছে। তারপরে দেখলাম একজন শিক্ষককে যখন ধরেছে, শিক্ষক যখন বলছে, তখন দেখছি সেই নেতা ছাতার তলায় কারোর একজনের সঙ্গে কথা বলছে, কানে ফিস ফিস করে হাসছে। এটা কি আন্দোলন বা কি আন্দোলন? হ্যাঁ, ছ্যাবলামি হচ্ছে। তার থেকে ছাত্রছাত্রীরা বলবো, নিজের দাবি দাবা নিজেরা বুঝে নিন, কোনো রঙের পেছনে যাবেন না। এরা মুখে বলছে কোনো রং নেই আন্দোলনে, আপনাকে ব্যবহার করছে রাজনৈতিক ফায়দার জন্য। এখনকার দিনে কিন্তু কেউ স্বার্থ ছাড়া চলে না। যে নেতা নেত্রী গেছে সেও স্বার্থেতেই গেছে, কোনো মুনাফার জন্যই গেছে। এটাকে কিন্তু ভাবতে হবে আপনাকে। দাবিটা আপনার, জ্বালাটা আপনার, আপনার জ্বালাটা উনি ফিল করবে কি করে? উনার কি লাভ আছে? কিচ্ছু লাভ নেই। লাভ আছে কালার নিয়ে আসা, আপনাকে দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা, এটাই লাভ আছে। এবং আপনাকে ব্যবহার করছে, আপনি সেটা বুঝতে পারছেন না। সেটা আপনি ফেসবুকে পোস্ট করছেন, আমরা আন্দোলন করবো, কোনো কালার ছাড়া, এই ছাড়া ওই ছাড়া, কিন্তু আপনি কালারের মধ্যে পড়ে যাচ্ছেন। ওই জন্য আন্দোলন করুন ছাত্রছাত্রীরা, কিন্তু কোনো কালার দেখে